স্টোরি বাই রকিবুল। ভয় পাবে তুমিও। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রকিবুল ইসলাম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। বন্ধুরা, আজ তোমাদের কাছে যে ঘটনাটি নিয়ে এসেছি সেই ঘটনাটি ঘটেছে ফরিদপুর জেলার আরিফ ও সজীব নামে দুই বন্ধুর সাথে। তাদেরই একজন আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছে। চলো বন্ধুরা, আমরা দেরি না করে আমাদের ঘটনায় ফিরে যাই। আশা করি ঘটনাটি তোমাদের ভালো লাগবে। 2001 সালের ডিসেম্বর মাস, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। দিনে যেখানে নীল পানি আর সাদা বালুর সৌন্দর্য, রাতে সেখানে শোনা যায় এমন কিছু শব্দ, ঘটে যায় এমন কিছু ঘটনা যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। স্থানীয় জেলেরা বলে, আমরা রাতের বেলা অনেক কিছু দেখি যেটা অনেকেই বিশ্বাস করবে না। আরিফ ও সজীব দুই বন্ধু সেন্ট মার্টিনে ঘুরতে যায়। তারা যে হোটেলে ওঠে সেই হোটেলটি সি বিচের থেকে একটু দূরে। হোটেলের ম্যানেজার তাদেরকে রাত 10টার পর রুম থেকে বের হতে নিষেধ করে, কিন্তু তারা সেই কথায় গুরুত্ব দেয়নি। রাত আনুমানিক 10:35। হোটেলের সব রুম যখন বন্ধ, সবাই যখন ঘুমের ঘোরে, ঠিক তখন দুই বন্ধু সমুদ্রের কাছে যায়। তারা দেখে একটু দূরে দাঁড়িয়ে আছে একটি সাম্পান নৌকা। তারা কখনো সাম্পান নৌকায় ভ্রমণ করেনি। কৌতূহলবশত তারা দুজনই সেই সাম্পান নৌকার সামনে যায়। তারা নৌকায় উঠে চুপচাপ বসে উপভোগ করতে থাকে সমুদ্রের চারপাশ। আরিফ কিছুক্ষণ পর সজীবকে বলে, বন্ধু চল, অনেক রাত হয়েছে, হোটেলে ফিরে যাই। কিন্তু সজীবের ইচ্ছে করছে না এখান থেকে কোথাও যাবে। সে উত্তর দিল, বন্ধু আর কিছুক্ষণ থাকি না। সজীব আবার আরিফকে বলল, যদি তোর বেশি খারাপ লাগে তুই চলে যা, আমি থাকি। কিন্তু আরিফ বলল, না, তোকে একা রেখে যাব না। তারা বসে গল্প করছিল, হঠাৎ তারা লক্ষ্য করলো দূর থেকে কেউ হেঁটে হেঁটে তাদের নৌকার কাছে আসছে। মুহূর্তেই সেই লোকটি তাদের সামনে এসে দাঁড়ায়। লোকটির গায়ে কালো চাদর মোড়ানো, এমনভাবে মুখ ঢাকা যেন তার মুখ ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না। আরিফ তাকে সালাম দেয়, কিন্তু লোকটি সালামের উত্তর নেয় না। সজীব ফিসফিস করে আরিফকে বলে, এই সাম্পান নৌকাটি মনে হয় এই লোকের। আমরা এই নৌকায় উঠে বসেছি, এই জন্য হয়তো উনি বিরক্ত হচ্ছে। চল আমরা এখান থেকে নেমে পড়ি। তারপর আরিফ উত্তর দিল, হ্যাঁ বন্ধু, উনি কিছু বলার আগেই আমরা এখান থেকে নেমে যাই, এটাই ভালো হয়, এবং হোটেলে চলে যাই। আরিফ আর সজীব দুজনই নৌকা থেকে নেমে হাঁটা ধরে। কিছুক্ষণ হাঁটার পর আরিফ একবার পিছনে তাকায়, দেখে সেই লোকটা নেই। হয়তো সে নৌকায় উঠে বসেছে, তাই তাকে দেখা গেল না। তাছাড়া অন্ধকার রাত, কুয়াশার মাঝে এমনিতেই দূরের কিছু লক্ষ্য করা যায় না। হঠাৎ করেই তারা দুজন হাঁটা থামিয়ে দেয় এবং চমকে ওঠে। সেই লোকটি ঠিক তাদের সামনে দাঁড়ানো, একইভাবে গায়ে চাদর মোড়ানো, মুখ ঢাকা, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। এবার তারা দুজনই একটু ভয় পেয়ে গেল। আর হোটেলের ম্যানেজারের কথা মনে পড়ল। ম্যানেজার তাদেরকে রাতের বেলা বের হতে নিষেধ করেছিল। এবার তারা সেই লোকটির পাশ কেটে যখন হেঁটে যাচ্ছিল, তাদের দুজনেরই শরীর যেন কেমন ভার হয়ে যাচ্ছিল। তারা খুব জোরে জোরে হাঁটার চেষ্টা করলেও যেন দ্রুত হাঁটতে পারছে না। এক অজানা ভয়ে তাদের গ্রাস করছে, তাদের পা যেন বালুতে আটকে যাচ্ছে। এবার ঘটল আরও একটি ভয়ঙ্কর ঘটনা। তারা দুজনে পিছনে তাকালো, দেখলো সেই লোকটি আবার উধাও, এখন আর আশেপাশে কোথাও নেই। এবং তারা সামনে তাকালো, দেখলো যে নৌকায় তারা বসেছিল যে নৌকায় তারা উঠে বসেছিল সেই নৌকাটি ঠিক তাদের সামনে। সজীব মারাত্মকভাবে ভয় পেয়ে গেল এবং বলল, দেখ দেখ বন্ধু, ওই দেখ, আমরা যে নৌকাটিতে উঠে বসেছিলাম সেই নৌকাটি। আরিফ চিন্তা করলো সজীব একটু বেশি ঘাবড়ে গেছে, তাই সান্ত্বনা দিয়ে বলল, না না, একই রকম নৌকা তো কতই হতে পারে, খামাখা তুই ভয় পাস না। সজীবও আরিফের কথায় সায় দেয়, হ্যাঁ হতে পারে, একই রকম নৌকা অনেক থাকতে পারে। কিন্তু পরক্ষণেই তারা দেখলো সেই নৌকায় দাঁড়িয়ে আছে সেই চাদর মোড়ানো লোকটি। তাদের এবার বুঝতে দেরি হলো না, তারা কোনো খারাপ কিছুর খপ্পরে পড়ে গেছে। তারা অস্বাভাবিক কোনো কিছুর সম্মুখীন হচ্ছে বারবার, যা তারা কখনোই আশা করেনি। এবার তারা জোরে জোরে দোয়া দুরুদ পড়তে পড়তে হাঁটতে লাগলো এবং এক পর্যায়ে তারা পৌঁছে গেল হোটেলে। সেই রাতের কথা তারা আজও ভুলতে পারেনি। তারা এই ঘটনাটি কারোর সাথে শেয়ার করেনি। তারা তার পরের দিন সেখান থেকে তাদের গন্তব্যে চলে যায়। কিন্তু তাদের এই ঘটনা শুনে দুটি কথা না বললেই পারছি না। মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা কারো কাছে থাকে না।
শুধু থাকে সান্ত্বনা। তাই আমার মনে হয় তাদের কাছে সান্ত্বনা ছাড়া আর কোনো ব্যাখ্যা নেই। এমন ঘটনা যার সাথে ঘটে সে শুধু অনুভব করে, এটা আর কেউ বোঝে না। বন্ধুরা, ঘটনাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি সত্যিকারের কোনো ঘটনা থাকে, তোমাদের জীবনে কোনো ঘটে যাওয়া ঘটনা থাকে, অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠাবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। বন্ধুরা, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো এবং উপভোগ করো ভয়ঙ্কর সব ঘটনাগুলো। আজ চলে যাচ্ছি, তবে আবার ফিরবো নতুন কোনো ঘটনা নিয়ে। আল্লাহ হাফেজ।